আসসালামু আলাইকুম। গ্রাহকদের চাপে পড়ে এবার ইসলামিক ব্যাংক তাদের অনলাইন ব্যাংকিংয়েও কিছুটা পরিবর্তন নিয়ে এসেছে। যদিও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছিল যে অনলাইনে আপনি যে কোনো পরিমাণ অর্থ ফান্ড ট্রান্সফার করতে পারবেন, যদিও ব্যাংক থেকে নগদ চেকের মাধ্যমে 3 লক্ষ টাকা সর্বোচ্চ তুলতে পারবেন। তো আমার নিজের যেই এক্সপিরিয়েন্স সেটাই আমি আপনার সঙ্গে শেয়ার করব। তো আমি আইবিবিএল আইস্মার্ট অ্যাপসে সরাসরি চলে গেলাম। আপনি সেলফিনে গিয়েও কিন্তু এই প্রবলেমটা দেখতে পাবেন। যাওয়ার পরবর্তীতে আমি ফান্ড ট্রান্সফারে গেলাম। ফান্ড ট্রান্সফারে গিয়ে আমি আইবিবিএল থেকে আদার ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করব। একজন আমার কাছ থেকে সামান্য কিছু টাকা পাবে। তো সেক্ষেত্রে আমি বেশিরভাগ ক্ষেত্রেই এনপিএসবি না হলে আরজিটিএস করি। এটা ইনস্ট্যান্টলি আপনার হয়তো বা 10 মিনিট বা 15 মিনিট 20 মিনিটের মধ্যে টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়। তো সেক্ষেত্রে আমি এইখানে আইবিবিএল আইস্মার্টের ফান্ড ট্রান্সফারে গিয়ে আদার ব্যাংকে এখানে ঢুকে তো অবাক হয়ে গেলাম। এখান থেকে তারা বেসিক্যালি দেখা যাচ্ছে গ্রাহককে এনপিএসবি এবং আরজিটিএস ইউজ করতে দিবে না। সেক্ষেত্রে তাদের সিস্টেমেটিক অ্যাপস থেকে, আপনি এটা সেলফিন থেকেও দেখতে পারেন বা আইবিবিএল আইস্মার্ট অ্যাপস থেকে দেখতে পারেন, তারা এনপিএসবি এবং আরজিটিএস দুইটাই বন্ধ করে দিছে। তবে এখানে মূল কথা আপনি অনলাইন ফান্ড ট্রান্সফারে বাধা দিচ্ছেন কেন? একজন গ্রাহকের হয়তোবা এমার্জেন্সি মুহূর্ত আসতেই পারে, এনপিএসবি বা আরজিটিএস করা লাগতেই পারে। এই টাকাটা হয়তোবা দেখা যেতে পারে যে কেউ চিকিৎসার কারণে ব্যবহার করবে, না হলে কারো এমার্জেন্সি মুহূর্তে টাকার প্রয়োজন হবে, সে হয়তোবা ফান্ড ট্রান্সফার করে টাকা দিবে। তো আপনি এনপিএসবি এবং আরজিটিএস দুইটাই কেড়ে নিলেন অপশান। এর মধ্যে আপনি ফান্ড ট্রান্সফার করাতে দিতে চাচ্ছেন, এটা গ্রাহকদের সঙ্গে অনেকটা স্বেচ্ছাচারিতার মতো পরিস্থিতি হয়ে যাচ্ছে। সো ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন যাতে ইসলামী ব্যাংকের কর্তৃপক্ষের একটু নজরে পড়ে, কেননা অনেক গ্রাহকেরই কিন্তু এমার্জেন্সি মুহূর্তে ফান্ড ট্রান্সফারের প্রয়োজন পড়ে অনলাইনে। আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনারা। তো এইরকম যদি হয়, আপনারা হয়তোবা একটা সময় গুণে মানে উপরের দিকে ছিলেন, এখন বর্তমানে এস আলম গ্রুপ আপনাদের যে অবস্থা করছে, প্লাস বাংলাদেশ ব্যাংকের গভর্নর রৌফ তালুকদার আপনাদেরকে বিশেষ সুবিধা দিয়ে হয়তোবা টাকা পয়সা দিয়েছে, তো সেক্ষেত্রে আপনি হয়তোবা সর্বোচ্চ উত্তোলনের সীমা বেঁধে দিতে পারেন, এক্ষেত্রে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আপনি অনলাইন ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে এনপিএসবি আরজিটিএস কি জন্য বন্ধ করে দেবেন? আপনি বিএফটিএনটা রাইখা দিচ্ছেন। তো সেই কারণেই কিন্তু এই ভিডিওটা তৈরি করা। তো শুধুমাত্র ইসলামিক ব্যাংক না, আরও বেশ কয়েকটা ইসলামিক ব্যাংক অনলাইন ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে আপনার এই আরজিটিএস বা বিএফটিএন বা অনেক ব্যাংকের ক্ষেত্রে হয়তো বা এনপিএসবি নাও দেখতে পারেন। আপনি এই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্যান্য ব্যাংকগুলোর অ্যাকাউন্টে কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারবেন না। সাপোজ আপনার হয়তো বা দেখা গেল সোশ্যাল ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সোশ্যাল ইসলামী ব্যাংকের আপনার অ্যাকাউন্ট থেকে আর একটা সোশ্যাল ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তো এটা আমার কাছে কিছুটা স্বেচ্ছাচারিতা মনে হয়েছে। আপনার কি ওপিনিয়ন এই বিষয় নিয়ে ভিডিওর কমেন্ট বক্সে জানান। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।